সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নটি গ্যাং। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। অ্যাকশন থাকবে না, কোনো কিছু না, নর্মাল একটা ব্লগ থাকবে, ঠিক আছে? আজকে বাড়িতে ছিলাম একটু আগে, বিকেলে মানে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুপুরবেলা ঘুমিয়ে একটা মন্দির আছে আমাদের এখানে। তো মন্দিরটা খুবই সুন্দর, সেই মন্দিরে যাবো আজকে ঘুরতে। আমি রয়েছে, আমার বন্ধু রয়েছে। তো আমার বন্ধুকে নিয়ে আজকে আমরা মন্দিরে যাব। তো সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করবো, তোমরা জিনিসটা দেখতে থাকো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে খুব তোমার গরম লাগছিলো, তাই জন্য ভাবলাম যে একটুখানি ঠান্ডা খাওয়া যাক কিছু। তো ভাই আর আমি মিলে দুটো স্টিং নিয়ে নিলাম। কি ভাই, ফাইনালি এখন আবার যাব। তো তোমাদের জিনিসটা শেয়ার করছি। তো ভাই, তো গাড়িতে চলে এসেছি, গাড়ি চালাচ্ছি এখন। তো বন্ধু পিছনে রয়েছে, তো এখন আমরা যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো ভাই, আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। তো আমি গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে, তো একবারে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। A few moments later. তো গাইস, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি চলে এসেছি বলতে একদমই চলে এসেছি। আর গাড়িটা রাখবো, রেখে তোমাদের পুরো টোটাল মন্দিরে পুরো ভিউটা দেখাবো, ঠিক আছে? হেবি সুন্দর জায়গা, তোমাদের অবশ্যই পছন্দ হবে, ঠিক আছে? তোমরা জিনিসটা দেখতে থাকো। আর এই যে মন্দিরটা, চলে এসেছি আমরা অনেকটা কাছাকাছি গিয়ে অলমোস্ট চলেই এসেছি। তো তোমাদের মন্দিরটা একটুখানি দেখাচ্ছি, দেখো তোমরা। তা তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে ভাই, কোথা দিয়ে আসতে হবে? যদি একদম আখাইপুর স্টেশন, তোমরা যদি রানাঘাট থেকে আসতে চাও তাহলে রানাঘাট টু একদম বনগা লোকাল ধরতে হবে তোমাদের। বনগা লোকাল ধরার সময় আখাইপুর নামতে হবে। আখাইপুর নামে যে কোনো অটো স্ট্যান্ড থেকে অটো ধরে বলতে হবে যে ব্যাসপুর মন্দিরে আসবো। তো একদম ব্যাসপুর মন্দিরের সামনে এনে তোমাদের দাঁড় করিয়ে দেবে। আর যদি তোমরা চাকদা টু এদিক দিয়ে বনগা সোজা আসতে চাও তাহলে তোমাদের মেদেবাজার নামতে হবে। চাকদা দিয়ে আসলে তোমাদের মেদেবাজার নামতে হবে, এদিক দিয়ে আসলেও মেদেই নামতে হবে। বাস হোক, বা যদি তুমি চাকদা দিয়ে আসো তাহলে বাসে হয়তো 40 মিনিট লাগে। আর যদি বনগা থেকে আসো তাহলে তোমাদের হয়তো ওই 30 মিনিট, 25 থেকে 30 মিনিট লাগবে। তো ওইভাবে এসে মেদেবাজার নামলে মেদেবাজার নেমে যে কোনো লোকের কাছে বলবে, মানে অটো স্ট্যান্ডে এসে যে কোনো অটো স্ট্যান্ডওয়ালাকে বলবে যে ব্যাসপুর মন্দিরে নিয়ে যেতে। তো ওরা ব্যাসপুর মন্দিরে তোমাদের নিয়ে আসবে। তো গাইস, খুবই সুন্দর জায়গা, তোমরা ওখানে তোমাদের দেখাবো, তোমরা জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা, তোমরা ওখানে দেখতে থাকো। গাইস, তোমরা জিনিসটা কিন্তু ভালো করে দেবে ভাই, ক্যামেরা কিন্তু আমরা ভালো করে দেখাবে, ঠিক আছে? তো আসো, তোমাদের সব কিছু দেখাচ্ছি। আস্তে হাট। গাইস, এত সুন্দর জায়গা, এখানে আসলে একদম পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। খুবই সুন্দর। এখানে মন্দিরের ভিতরে শুধু একটা মন্দির না, মানে একটা মন্দির বলতে মানে একটা ঠাকুর নেই, এখানে অনেক রকমের ঠাকুর আছে। যেরকম কৃষ্ণ ঠাকুর আছে, তারপরে এদিকে দুর্গা ঠাকুর আছে, কালী ঠাকুরও আছে, তারপরে এদিকে মহাদেব আছে। যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই মহাদেবের এখানে এসে দেখে যেতে পারো এখানে। আর এদিকে অনেক কি বলে ওটাকে, কি ঠাকুর যেন বলে, কি যোগ্য হলো তোমার মনসা ঠাকুর। এদিকে হলো মনসা ঠাকুর, মানে মনসা মন্দির হয়, অনেকে মনসা পুজো বলে না, সেই মনসা পুজোর জন্য মনসা ঠাকুর রয়েছে এই পাশে। আর এদিকে রয়েছে হলো হর মহাদেব, ভগবান ইস্তার আছে। ভাই, এত সুন্দর জায়গাটা, মানে একদম মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে এখানে আসলে। এখানে মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে। আর এখন একদম পুরো ফাঁকা রয়েছে এই জায়গাটা, কারণ এখানে সেরকম ভিড় নেই এখন আপাতত। এখন দুপুরবেলা তো, তাই জন্য অত একটা ভিড় নেই। আর একটু যখন সন্ধ্যা হবে, বিকেল হবে, ধরো তোমার 4টে কি 5টা বাজবে, সেই টাইমটা এখানে অনেকটা ভিড় হয়ে যায়, ঠিক আছে? আর এদিকে তোমার মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, ঠিক আছে? অনেক দেখানো যাবে না, জাস্ট বাইরে থেকে একটুখানি তোমাদের দেখাবো জিনিসটা, তোমরা একটুখানি ওয়াচ করে নাও। তোমাদের আমি দেখাচ্ছি মন্দিরের টোটাল ইয়েটা।
যেটুকুনি পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে ভিতরে ফোন নিয়ে ঢুকতেই দেয় না। ফোন তুমি বাইরে রেখে যাও, হ্যাঁ তুমি পকেটে রেখে দিতে পারো ফোন, কিন্তু ওখানে দেখানো যাবে না। তো ভাই আসো পিছনের দিকে দেখো, এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা উঁচু কিন্তু গাইস, অনেকটা উঁচু। আমি যেরকম এখানে দাঁড়াচ্ছি আমার থেকে দেয়ালটা অনেকটা উঁচু, অনেকটা উঁচু গাইস। যাই হোক, আমার এটা হলো রথের টাইমে রথ হয়, এখান থেকে রথ টানা হয় রথের টাইমে এত পরিমাণে ভিড় হবে না, ধারণা করতে পারবে না। রথের টাইমে আসলে খুব মজা হয়, রথের টাইমে বলো, হোলির টাইম বলো, হোলির টাইমে আসলে প্রচুর মজা হয়, আর রথের টাইমেও তো প্রচুর মজা হয়। আর এমনিও অল টাইম পুজো হতেই থাকে এখানে, অসুবিধা কিছুই নেই। জিনিসটা হলো, আমি তোমাদের টোটাল জিনিসটা হলো একদম পুরো ঘুরে দেখাচ্ছি, মন্দিরটা টোটাল এরিয়াটা আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো তোমরা সেই জিনিসটা দেখো আর এনজয় করো। तो गाइस, ये जो बप्पू इधर है, ठीक है, एखान থেকে ভাই এখান থেকে তো গাইস, যদি এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসে মোটামুটি ঘোরার জন্য, তো পার্ক বলবো না, জিনিসটা মন্দিরই এটা, ঠিক আছে। এমনি বসার জায়গা টায়গা আছে, এমনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসে, হাজব্যান্ড ওয়াইফ সবাই আসে এখানে। তো নর্মালি এখানে এসে বসে টাইম কাটায় নিজের মতন, ঠিক আছে। মানে মেনলি হলো একদম পুরো শান্ত জায়গা, কোনো আওয়াজ নেই, কিছু নেই, একদম ঠান্ডা পরিবেশ। তো তোমাদের আসলে এই জায়গাটা প্রচুর এনজয় করতে পারো, মানে প্রচুর ভালো লাগবে। মানে মাইন্ডটা যদি ধরো অনেকে কাজের স্ট্রেস থাকে, তোমার কাজের অনেকের চাপ থাকে, তো সেই চাপটা যদি ক্লিয়ার করতে চাও তাহলে এই জায়গাটা আসলে একদম ঠান্ডা হয়ে যাবে, কোনো চাপই নেই। আসলে আমি তোমাদের আরেকটু ঘুরে দেখাচ্ছি এদিকটা। টোটাল এরিয়াটা তোমাদের দেখানো কমপ্লিট। তো এই সাইড দিয়ে এসেছিলাম আমরা, আর এই যে সোজা যাচ্ছি, গেছি আমরা গিয়ে ওই সাইড দিয়ে ঘুরে একদম তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। এখানটায় কিন্তু যজ্ঞ হয়, জুম করে দেখাও একটু, যজ্ঞ হয় কিন্তু এখানটায়, মানে যজ্ঞ বলতে অনেক হোম যজ্ঞ টজ্ঞ অনেক কিছু বলে অনেকে, ঠিক আছে। হোম যজ্ঞ বলে, তারপরে আরও অনেক রকমের যজ্ঞ যেগুলো হয়, মানে পুজোর ক্ষেত্রে যেসব লাগে এখানে একদম বড় এরিয়া আছে, এখানে কিন্তু একদম তৈরি করা, এখানে সব যজ্ঞ টজ্ঞ হয়। হয়তো বিয়েটিও হয় মনে হয় এখানে, হ্যাঁ বিয়েটিও ওইখানেই করানো হয় হয়তো, ঠিক আছে। এমনি কোনো সময় আমি দেখিনি বিয়েটি করানো এখানে, কিন্তু হয় হয়তো, কারণ যখন যজ্ঞের ইয়েটা আছে তাহলে অবশ্যই মনে হয় বিয়েটি ব্যাপারটা থাকে এখানে। যদি কেউ করতে যাও তাহলে এখানে অবশ্যই চলে আসবে। এটা মন্দির দর্শন করা কমপ্লিট। তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলো সবাই মিলে একসাথে বাড়ির দিকে যাওয়া যাক। আর এখন অনেকটা বিকেল হয়েছে, এখন অনেকটা লোক আছে ভাই, ওখানে দেখা, এখন মোটামুটি লোক আছে। আমি যখন এসেছিলাম তখন তো কোনো লোকই ছিল না, কিছু বলার নেই। চলো ভাই, সো গাইস ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো এখন বাড়িতে গেছিলাম, ওদের বাড়ি থেকে ও একবার জামা কাপড় ছেড়েও আমার সাথে আবার চলে এসছে, আর আমি সবে বাড়িতে ঢুকলাম। আর এখন জামা টামা এখনও ছাড়িনি, তো জামা টামা গাইস ছেড়ে তারপর তোমার সাথে কথা বলছি। দেন গাইস, আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো এখন রকি এসছে আমাদের বাড়িতে। তো যাই হোক, এখন আর বাড়িতে থাকবো না, বাড়িতে প্রচুর গরম। তো একটু রাস্তার দিকে যাবো, একটু আড্ডা মারবো। যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে ভিডিওর মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে আবার পরে, টাটা।